আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বস অফ আইসিটি অ্যান্ড ম্যাথমেটিক্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা সহজভাবে অঙ্ক শিখতে চাও এবং আইসিটি শিখতে চাও তারা এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। তো আমরা আজকে নবম ও দশম শ্রেণীর বীজগণিত অধ্যায় 3-এর টাইপ 2 এর বাকি অঙ্কগুলো করব। যারা টাইপ 2 এর প্রথম ক্লাস দেখোনি তারা ক্লাসটি করে তারপরে এই ক্লাসটি দেখবে, ঠিক আছে? তাহলে আর কোনো কথা নাই, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো প্রথমে কি আছে, 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? দেওয়া আছে পি স্কয়ার সমান 7 প্লাস 4√3 হলে p6 মাইনাস 1/pq এর মান নির্ণয় করো, তাই না? আচ্ছা, দেওয়া আছে পি স্কয়ার সমান 7 প্লাস 4√3, ঠিক আছে? এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা সর্বপ্রথম আমাদের সর্বপ্রথম কাজ হলো পি এর মান নির্ণয় করা। তাহলে দেখো এখানে আছে পি স্কয়ার সমান 7 প্লাস 4√3। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন এই ডান পাশে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বানাবো। আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্রের জন্য কি a প্লাস বি হোল স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তো খেয়াল করো এখানে 7 আমরা কিরকম লিখতে পারি? 7 আমরা এখানে ভাঙাবো, ভাঙায় লিখবো এমন দুটো সংখ্যা নেব যে দুটো সংখ্যা যোগ করলে 7 হবে, যেন সংখ্যা দুটো পর পর হয়। যেমন 4 আর 3 কত হয়? 7। তাহলে আমরা এখানে নেব 4 যোগ 4√3 যোগ 3। এই যে 4 আর 3 কত? 7। তাহলে এখানে আমরা কি করব? 4 এর কিরকম লিখতে পারি? 2 এর পাওয়ার স্কয়ার প্লাস, তাহলে এটাই এ ধরবো, তাহলে a স্কয়ার প্লাস 2, a মানে কত আমার? 2, তাই না? a স্কয়ার প্লাস 2ab। তাহলে b এর মান আমরা এখানে কত বসালে এইটুকু বসবে বলেন তো? b এর মান আমরা এখানে যদি আমরা বসাই √3, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 √3, তাই না? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে b স্কয়ার, এতে যেমন স্কয়ার আর রুট কেটে কত হচ্ছে? 3 আছে, তাই না? তাহলে এটা কি হচ্ছে? এই যে a প্লাস b হোল স্কয়ার, বাম পাশে কি ছিল আমার? p স্কয়ার। তাহলে অতএব p সমান কত হবে? দো পাশটা হোল স্কয়ার উঠে গেল, তাহলে p সমান 2 প্লাস √3, তাই না? তাহলে আমরা p এর মান পেয়ে গেছি। এখন আমাদের প্রধান কাজ কি? 1/p এর মান নির্ণয় করা। তাহলে খেয়াল করো, দো পাশে আমরা উল্টো দিই, এর নিচে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে এটা কি হবে? 1/p সমান, এটা নিচে এটুকু মনে করেন পুরোটুকু একটা সংখ্যা, এর নিচে মনে করো কি আছে? 1 আছে। তাহলে কি হবে? 1/2 প্লাস √3, তাই না? তাহলে এখন আমরা কি করব? নিচেই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাবো। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জন্য কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু কি a মাইনাস b, তাই না? এই যে এখানে আমার a প্লাস b আছে, তাহলে আমরা উপর নিচে কি করব? a মাইনাস b দ্বারা গুণ করব। এই যে a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে আমি নিচে কি করলাম? a মাইনাস b দ্বারা গুণ করলাম, মানে 2 মাইনাস √3 দ্বারা গুণ করলাম। এখন আমরা উপরেও গুণ করব। তাহলে 1 এর সাথে যদি 2 মাইনাস √3 গুণ করি তাহলে কত হয়? 2 মাইনাস √3, তাই না? এই যে তাহলে এখানে কি আছে? 2 মাইনাস √3 বাই এই যে a প্লাস b ইনটু a মাইনাস b। কি সূত্র কি আমাদের? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? এই যে তাহলে উপরে কি আছে? 2 মাইনাস √3 বাই 2 এর স্কয়ার করলে কত হয়? 4 মাইনাস স্কয়ারের রুট করতে কত হচ্ছে? 3। তাহলে দেখো 4 এর থেকে 3 বাদ দিলে কত হয়? 1 হয়। তা সব সংখ্যার নিচে কত থাকে? সব সময় 1 থাকে। তাহলে 1 আমরা এখন আর দেব না। তাহলে 2 মাইনাস কত হবে? √3, তাই না? এই যে 1/p এর মান। এখন খেয়াল করো, তাহলে এটা কিন্তু আমাদের কিসের মান? এটা আমাদের p এর মান, আর এটা আমাদের কি? 1/p এর মান, তাই না?
এখন খেয়াল করো, আমাদের কিসের মান বের করতে বলেছে? P6 - 1 বাই PQ। তা আমাদের এখানে প্লাস আছে না মাইনাস আছে? মাইনাস আছে। যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা কি করব? মাইনাসের মান বের করে নেব। ঠিক আছে, তাহলে দেখো কি হবে? P - 1 বাই P সমান কত হবে? P এর মান কত? 2 + √3, 2 + √3। এই যে খোলের মাইনাস, তাহলে কিন্তু এই মাইনাসের পরে কিন্তু আমরা 1 বাই P এর মান বসাচ্ছি, তাই না? তো 1 বাই P এর মান কত? 2 - √3। যেহেতু এই মাইনাসের পরে বসাচ্ছি সেহেতু এটার চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাই না? তাহলে এখন কি আছে? 2 মাইনাস হইলে এখন কি হবে? প্লাস √3। ঠিক আছে, এই যে তাহলে +2 আর -2 বাদ চলে গেল। একটা √3 আর একটা √3 কয়টা হয়? দুটো √3। এই যে 2 √3, তাই না? এই যে আমরা এটা পাইছি। তাহলে আমাদের এখানে কি ছিল? P6 - 1 বাই PQ। তার মানে এটা কি আকারে আছে? লসাগু আকারে আছে। কি আকারে আছে? লসাগু। তো যেহেতু আমাদের নিচে কি আছে? কিউ আছে, তাহলে আমরা এই মান দিয়ে আমরা কি করব? এখন দুপাশে ঘন করে দেব। যদি আমার নিচে স্কয়ার থাকতো তাহলে আমরা দুপাশে কি করে দিতাম? বর্গ করে দিতাম। ঠিক আছে, এই যে তাহলে এখানে কি আছে? P - 1 বাই P সমান কত বললাম আমরা? 2 √3, 2 √3, তাই না? দুপাশে এখন কি করে দেবো? ঘন করে দেবো। কেন? এই যে নিচে আমার কিউ আছে তাই। তাহলে দুপাশে ঘন করে দিই। P - 1 বাই P হোল কিউ সমান কত? 2 √3 পরে কত আমার? কিউ, তাই না? তাহলে এটা এ ধরবো, এটা বি ধরবো। A - B হোল কিউ। তা A - B হোল কিউ সূত্র কি? এই যে A - B হোল কিউ। A - B হোল কিউ সমান কি? A - B হোল কিউ সমান AQ মাইনাস BQ মাইনাস 3AB ইন্টু কি? A মাইনাস B, সব জায়গায় মাইনাস, তাই না? এই যে এটা আমাদের A, এটা আমাদের B। তাহলে সূত্র কি? AQ মাইনাস BQ মাইনাস 3AB, তাই না? ইন্টু কি? A মাইনাস B, A মাইনাস B। ঠিক আছে, সমান। তাহলে দেখো 2 √3 রে কিউ করলে কত হবে? 2 রে কিউ করলে কত হয়? 2 রে কিউ করলে 8 হয়। আর √3 রে কিউ করলে কি হয়? তা আমি কি বলছিলাম? রুট কোনো কিছুর পাওয়ার যদি 3 থাকে তাহলে সেইটা রুট সেটা। তার মানে এটা কি হবে এখন? 3 √3। তাহলে টোটাল গুণ করলে কত আছে? 3 এটা 24 √3। এই যে 24 √3। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এর পরের লাইনে কি করা যাচ্ছে? এটা হচ্ছে PQ মাইনাস 1 এর কিউ করলে কত হয়? 1 হয়। আর P এর কিউ করলে কত হবে? PQ মাইনাস এই যে P আর P কেটে গেল। এটা কিন্তু পুরোটুকু কি আকারে আছে? গুণ আকারে আছে। এই যে 3 থাকলে, সামনে 3 থাকলে ইন্টু এই যে P - 1 বাই P, মানে A - B এর মান কত? এই যে A - B এর মান কত ছিল আমাদের? 2 √3, তাই না? এই যে 2 √3 সমান এখানে কত আছে? 24 √3, তাই না? তাহলে আমার এখানে আছে PQ - 1 বাই PQ সমান কত হবে? এখানে আমার আছে 24 √3, আর এটা গুণ করলে কি হবে বলো? 3 দুগুণে 6 √3, তাই না? তো এর আগে মাইনাস ছিল, ওই পাশে গেলে কি হবে? প্লাস, প্লাস 6 √3, তাই না? 6 √3। আচ্ছা তাহলে দেখো এখানে আমার এটা কি আছে? লসাগু করে আছে। তাহলে এটা লসাগু করে দিই। এই যে লসাগু করছি। তাহলে এর নিচে মনে মনে কত আছে? 1। তাহলে 1 আর PQ লসাগু করলে কি হয়? PQ। এই 1 দ্বারা PQ রে ভাগ করলে কত হবে? PQ হবে। আর PQ আর এই PQ গুণ করলে কি হয়? P6 হয়, তাই না? মাইনাস PQ দ্বারা PQ রে ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে উপরে কত হবে? এককে 1 সমান কত? 24 √3 আর 6টা √3, মোট কয়টা হচ্ছে? 30 √3। তাহলে এই যে অতএব এই যে আমাদের এটার মানে কি করতে বলছিল? বের করতে বলছিল। এই সে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কত হবে? P6 - 1 বাই PQ সমান কত? 30 √3 অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারিছো। তাহলে এখন আমরা পরের অঙ্ক দেখবো। পরের অঙ্কটা কি আছে? পাঁচ নাম্বার অঙ্ক। 5 নম্বর অঙ্ক আমাদের কি আছে এখানে? আমরা উপরেরটা মুছে দিই। দেখো কি আছে? কে স্কয়ার প্লাস 1 বাই কে স্কয়ার সমান কত? 85 বাই
4 হলে দেখাও যে 8 ইন্টু কে কিউ মাইনাস 1/কে কিউ সমান কত 89√77, যেখানে কে এর মান 0 থেকে বড়, তাই না? তা আমাদের এই শর্তের কোনো কাজ নেই। দেখো এখানে কিন্তু কিউর অঙ্ক, তাই না? কিসের অঙ্ক? কিউর অঙ্ক। তার মানে আর মাঝখানে কি আছে? মাইনাস আছে। তার মানে আমাদের মাইনাসের মানটা আমাদের বের করে নিতে হবে। মাইনাসের মান মানে কি? মাইনাসের মান মানে হচ্ছে কে মাইনাস 1/কে। এটা আমাদের প্রথমত বের করে নিতে হবে। তাহলে দেখো আমাদের কি দেওয়া ছিল? আচ্ছা, দেওয়া আছে কি কে স্কয়ার প্লাস 1/কে স্কয়ার সমান কত আছে? 85/4। 85/4, তাই না? তাই আমরা এটা এ ধরবো, এটা বি ধরবো। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তা আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা এ, এটা বি। তাহলে সূত্র এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র আছে এখানে। এখানে আরেকটা সূত্র আছে কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, আমাদের মান লাগবে কিসের মান? মাইনাসের মান লাগবে। কারণ কি? কারণ এই যে আমাদের যে মানটা বের করতে বলেছে মাঝখানে কি আছে? মাইনাস আছে। এই জন্য আমাদের মাইনাসের মান লাগবে। তাহলে আমরা এখন এই যে প্লাসের সূত্র বসাবো না, আমরা বসাবো মাইনাসের সূত্র, কারণ আমার লাগবে মাইনাসের মান। তাহলে এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি আমার? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমার এ মানে কিন্তু কে, আর বি মানে কি 1/কে। তাহলে সমান কত আছে? 85/4, তাই না? তাহলে এখানে কি আছে? কে মাইনাস 1/কে হোল স্কয়ার, আর কে কে কেটে গেল, তাই না? সমান কত হবে? 85/4, আর প্লাস 2 এর পাশে গেলে কি হবে? -2, তাই না? আচ্ছা, যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা এইটুকু বসা দিতে পারো। এটা বসা দিলে কত হয়? 85/4, এই যে ভগ্নাংশ 85/4 মাইনাস কত? 2, এটুকু আসছে 77/4। 77/4। তাহলে কে মাইনাস 1/কে সমান কত হবে? 77/4। তাই হোল স্কয়ার রুট হলে পাশে কি হয় যেন? রুট হয়, তাই না? আচ্ছা, তাহলে কে মাইনাস 1/কে সমান কত? 77-এর রুট করলে কত হয়? 77-এর রুট করা যায় না, তাহলে রুট থাকলে আর 4-এর রুট করলে কত হয়? 2 হয়। ক্যালকুলেটর বসালে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা সেই কাঙ্ক্ষিত মাইনাসের মান পেয়ে গেলাম। কে মাইনাস 1/কে এর মান কত? রুট 77/কত? 2। তাহলে আমাদের এখন কাজ কি? দেখো এখানে কি আছে? কিউ আছে, তাই না? তার মানে আমরা এখন কি করব? দুপাশে ঘন কেটে দেব, ঠিক আছে? ঘন করে দিলে আমাদের অঙ্ক শেষ। এই যে কে মাইনাস 1/কে, এই যে এই পাশে ঘন করলাম, এখন এই পাশেও ঘন করব। রুট 77/2 দুপাশে কি করলাম? ঘন করলাম। তাহলে এখানে লিখে দিতে পারো উভয় পক্ষকে ঘন করে, তাই না? তাই এটা এ ধরো, এটা বি ধরো, এ মাইনাস বি হোল কিউ। তো এ মাইনাস বি হোল কিউ সূত্র কি ছিল জানো? এই যে এ মাইনাস বি হোল কিউ, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি। এই যে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু কি? এ মাইনাস বি, এ মাইনাস বি সমান কত? রুট 77-রে কিউ করলে কত হবে? আমি কি বলছিলাম যেন? রুট কোনো কিছুরে কিউ করলে সেইতে রুট সেইতে। তার মানে রুট 77-রে কিউ করলে কি হবে? 77√77, তাই না? আর 2-রে কিউ করলে কত হয়? 8 হয়, 8। তাহলে এখানে কি আছে? কে কিউ মাইনাস 1/, কি হবে? কে কিউ মাইনাস এই যে 3, কে কে কেটে গেল, এটা কিন্তু পুরোটুকু কি আকারে আছে? গুণ আকারে। তাহলে এই যে কে মাইনাস 1/কে এর মান জন্য কত? এই যে কে মাইনাস 1/কে এর মান কত? রুট 77/2। তাহলে এখানে আমরা বসাচ্ছি রুট 77/2 সমান কত? এখানে কত ছিল? 77√77 কত? 8, তাই না? এই যে তাহলে কে কিউ মাইনাস 1/কে কিউ সমান কত হবে? 77√77/8। আর এই 3
থ্রি কি আছে, এই ভগ্নাংশের পাশে আছে না, পাশে থাকলে উপরের সাথে গুণ হয়ে যায়, তাহলে উপরে কত হবে, 3√77 বাই কত 2। তো এখানে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে, তাই না, প্লাস 3√77/2। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করা যাচ্ছে, তাহলে কে কিউ মাইনাস 1/কে কিউ সমান কত হবে, এটুকু যদি পুরোটুকু আমরা ক্যালকুলেটরে বসাই দিই, তাহলে এখানে কি আসছে, এখানে ভগ্নাংশ 77√77/8, তাই না, খোলে আছে প্লাস ভগ্নাংশ 3√77 বাই কত 2, তাই না, 89√77, 89√77, এই যে 89√77, ঠিক আছে, বাই কত, বাই হচ্ছে 8/8। এখন খেয়াল করো, এই যে আমরা কিউ এর মান পেয়ে গেছি, তো এখানে খেয়াল করো, এই যে কে কিউ মাইনাস 1/কে কিউ, এর আগে কি আছে, 8 আছে, এখন আমরা উভয় পক্ষকে 8 দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, উভয় পক্ষকে 8 দ্বারা গুণ করে দেব, গুণ করে দিলে আমাদের অঙ্ক শেষ। এই যে উভয় পক্ষকে 8 দ্বারা গুণ করে দেবো, তাহলে এখানে যদি 8 দ্বারা গুণ করি, তাহলে 8 ইন্টু কি হবে, কে কিউ মাইনাস 1/কে কিউ সমান কত হবে, এখানে 8 গুণ করলে কি হবে, 8 গুণ উপরে আছে 89√77 বাই কত 8, তাহলে এই 8 কেটে গেল, তাই না, তাহলে অতএব 8 ইন্টু কে কিউ মাইনাস 1/কে কিউ সমান কত, 89√77। এই যে আমাদের সে কাঙ্ক্ষিত উত্তর। এই যে আমাদের কি বের করতে বলেছিল, প্রমাণ করো যে 8 ইন্টু কে কিউ মাইনাস 1/কে কিউ সমান কত, 89√77। এই যে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে শেষে কি লিখতে হবে, আমাদের এটা দেখাতে বলছে, তাহলে এখানে লিখতে হবে কি, দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারিছো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কটা করি। পরবর্তী অঙ্ক কি আছে, ছয় নাম্বার, তাই না, তাহলে 5 নাম্বার অঙ্কটা এখান থেকে মুছে দিই। 6 নাম্বারটা কি আছে, y সমান √5 মাইনাস 2 হলে 1/y³ মাইনাস y³ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের y এর মান নির্ণয়, y এর মান দেওয়াই আছে, তাই না, তাহলে আমাদের প্রথম কাজ কি, 1/y বের করা, তাই না, 1/y। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে y সমান √5 মাইনাস কত 2, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি বের করবো বললাম, 1/y, প্রথম কাজ। তাহলে দুপাশে উল্টোই দিই, 1/y সমান কত হবে, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1/√5 মাইনাস কত 2। এখন কি বলছিলাম, আমরা নিচেই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বানাবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে আমাদের a মাইনাস b আছে, তাহলে আমরা a প্লাস b দ্বারা গুণ করলাম, এখন উপরেও গুণ করবো, তো 1 এর সাথে গুণ করলে তো এই হবে নাকি, তাহলে কত এখানে √5 প্লাস 2, ঠিক আছে। তাহলে উপরে আমাদের কত আছে, √5 প্লাস 2, আর এটা আমাদের কি সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি, a স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে কিন্তু 2। আচ্ছা, এরপর কি আছে, √5 প্লাস 2 বাই স্কয়ার, আর রুট কেটে কত হচ্ছে আমাদের 5 মাইনাস 2 রে স্কয়ার করলে কত হয় 4। তাহলে পরের লাইন কি, 5 তে 4 বাদ দিলে কত হয় 1, তো সব সংখ্যার নিচে কত থাকে, 1 থাকে, এই জন্য আমরা আর 1 দেব না। তাহলে এখানে কি আছে, √5 প্লাস 2, এটা কিন্তু 1/y এর মান, তাই না, 1/y এর মান। তাহলে এই যে এটা আমাদের কিসের মান, এটা আমাদের y এর মান, আর এটা আমাদের কিসের মান, 1/y এর মান। এখন খেয়াল করো, আমাদের অঙ্কে কি বলছে, 1/y³ মাইনাস y³, তার মানে এটা আমাদের a, এটা আমাদের কি, তাহলে a³ মাইনাস b³, তার আমাদের b কিন্তু y, তাহলে bটারে আমরা কি ধরবো, মনে মনে y, তাহলে a কিন্তু আমার 1/y, তাই না, তাহলে কিন্তু আমাদের এখানে মাইনাস আছে, এখন আমরা কি মাইনাসের মান বের করবো, এখানে মাইনাসের মান মানে কি 1/y মাইনাস y, এই যে আমাদের a কিন্তু 1/y আর b কি আমার y, তাই না, এই যে তাহলে আমরা এক হলে মাইনাস আছে, তাই জন্য আমরা কিসের মান বের করবো, মাইনাসের মান। তাহলে দুটো বিয়োগ করে দিই, এই যে
1/y মাইনাস ওয়াই এর মান কত, এই যে ওয়াই সমান মান বসাই 1/y এর মান কত √5 প্লাস 2 হলে কি আছে মাইনাস, মাইনাসের পরে ওয়াই এর মান। তাহলে আমি কি বলছিলাম মাইনাসের পরে যদি বসাই তাহলে কি হবে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে কি আছে √5 প্লাস কি হবে √2, এই যে মাইনাসের পরে এখন প্লাস হয়ে যাবে সমান, তাহলে প্লাস √5 মাইনাস √5 বাদ চলে গেল, 2 আর 2 কত হবে 4, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের কিসের মান 1/y মাইনাস ওয়াই, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত কিসের মান এটা ওয়াই মাইনাসের মান, এই যে মাইনাসের মান। এখন আমাদের এর পার কি আছে কিউ আছে, তাহলে আমরা কি করব ঝটপট দুই পাশে ঘন করে দেব, ঘন করলে আমাদের অঙ্ক শেষ, তাই না। তাহলে ঘন করে দিই, দুই পাশে আমরা ঘন করে দিই। তাহলে এখানে আছে বাম পাশে কিছু ছিল 1/y মাইনাস ওয়াই, এই যে ঘন করলাম সমান এর পাশে ছিল 4, 4 উপরে কিউ। তাহলে আমরা এই সাইডে লিখতে পারি উভয় পক্ষকে কি করে ঘন করে। তাহলে এটা এ ধরবো এটা বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল কিউ, সূত্র কি সূত্র আছে এ কিউ মাইনাস বি কিউ, বি মানে কিন্তু ওয়াই, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3 এ বি ইন্টু কি এ মাইনাস বি, এ মাইনাস বি, ঠিক আছে সমান 4 এর কিউ করলে কত হয় 64, তাই না 64। তাহলে খেয়াল করো 1 এর কিউ করলে তো 1 হয়, আর ওয়াই এর কিউ করলে কত হবে ওয়াই কিউ মাইনাস কি আছে ওয়াই কিউ মাইনাস 3, এটা কিন্তু পুরোটা গুণ আকারে আছে, এই ওয়াই ওয়াই কেটে গেল ইন্টু এই যে 1/y মাইনাস ওয়াই এর মান কত 4, এই যে এখানে 4 সমান কত হচ্ছে আমার 64, তাই না 64, এই যে। তাহলে পরের লাইন কি হবে আমাদের 1/y কিউ মাইনাস ওয়াই কিউ সমান কত 64, আর এখানে কি আছে আমার 3 এ 4 12, এর আগে মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে প্লাস, প্লাস 12। তাহলে অতএব 1/y কিউ মাইনাস ওয়াই কিউ সমান কত হবে 64 আর 12, 4 আর 2 কত হয় 6, 6 আর 1 কত হয় 7, 76, তাই না। তাহলে এটা আমাদের সেই কি কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারিস। তাহলে আমরা পরবর্তী অঙ্কটা করব। পরবর্তী অঙ্কটা কি আছে তাহলে আমাদের এবার অঙ্কটা হবে কত নাম্বার 7 নাম্বার, তাই না 7 নাম্বার। তোমাদের জন্য এই কিউ এর অঙ্কগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। প্রায় তোমাদের যতগুলো পরীক্ষা হবে যদি এই বীজগণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায় থাকে আশা করা যায় এই কিউ এর অঙ্কগুলো তোমাদের থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে 7 নাম্বারটা কি আছে, 7 নাম্বার দেওয়া আছে কি y সমান √5 মাইনাস √2 হলে প্রমাণ করো যে 27/y কিউ মাইনাস ওয়াই কিউ সমান কত 34√5। তাহলে আমাদের কিন্তু y এর মান আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি যেন 1/y বের করা, তাই না। তাহলে চলো দেওয়া আছে y সমান কত, y সমান আছে √5 মাইনাস কত √2, তাই না। তাহলে দু পাশে আমরা উল্টাই দিই, উল্টাই দিলে কি হবে এখানে হবে 1/y সমান কত এর নিচে মনে মনে 1 আছে 1/√5 মাইনাস কত হয় √2, তাই না। তাহলে এরপর আমরা কি করছিলাম যেন নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে খেয়াল করো আমি কিন্তু নিচে এই a প্লাস b দ্বারা গুণ করেছি, তাহলে এখন কি করব উপরে গুণ করব, তাহলে কত হবে √5 প্লাস √2, ঠিক আছে। তাহলে উপরে কি আছে √5 প্লাস √2 বাই নিচে কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না। তাহলে আমার উপরে কি আছে √5 প্লাস √2 বাই, তাহলে স্কয়ার আর রুট কেটে কত হচ্ছে 5 মাইনাস স্কয়ার আর রুট কেটে কত হচ্ছে 2, তাহলে এখানে আমাদের কি আসছে √5 প্লাস √2 বাই কত আসছে 3, তাই না। এটা হচ্ছে 1/y। একটা জিনিস খেয়াল করো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম এর নিচে কিন্তু কোনো সংখ্যা থাকছিল না, তাই না। এখন আমাদের নিচে সংখ্যা আছে, এখন
এই যে 1/y এর মান, এই মানটা এই পাশে ভগ্নাংশ রাখা যাবে না, এক কথায়। এখন আমরা কি করব, দো পাশে আমরা এইটুক আর গুণ করব, ঠিক আছে। তাহলে 3 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে কি হবে, 3/y সমান কত হবে, এ পাশে কত আছে, √5 প্লাস √2। এই যে আমরা শুধু এটারে গুণ করলাম, ঠিক আছে। এই যে তাহলে খেয়াল করো, আমাদের কিসের মান লাগবে, মাইনাসের মান। তো আমাদের এ কি, আমাদের এ কিন্তু এইটুক, আর বি আমার কিন্তু ওয়াই কেউ, তাই না। বি আছে আমার ওয়াই, এই যে এইটি আমার বি, এইটি আমার কি বি, আর এইটি আমার কি এ। কারণ এই যে বি ওয়াই আমার কখনে আছে, পরে আছে, তার মানে এটা আছে আমার এ কিউ মাইনাস বি কিউ, বি আমার পরে আছে, এই জন্য ওয়াই আছে আমার বি। তাহলে যেহেতু মাইনাসের মান লাগবে তাহলে বিয়োগ করে দিই। তাহলে এই যে 3/y মাইনাস ওয়াই সমান কত, 3/y মান কত আমাদের, √5 প্লাস √2 হলে কিন্তু মাইনাস, এই যে মাইনাস, ওয়াই মান কত, √5, আমরা কিন্তু মাইনাসের পরে বসাচ্ছি, তাহলে চিহ্ন কি পরিবর্তন হয়ে যাবে না, এই যে। তাহলে অতএব 3/y মাইনাস ওয়াই সমান কত, দেখো √5 আর √5 বাদ চলে গেল, একটা √2 আর একটা √2 কয়টা হয়, দুটো √2, তাই না। এখন আমাদের এই অঙ্কে কি আছে, কিউ আছে। এখন আমরা দো পাশে কি করব, চোখ কান বুঝে ঘন করে দেব, তাহলে আমাদের উত্তর শেষ। তাহলে এখন ঘন করে দিই, উভয় পক্ষকে ঘন করে দিই, 3/y মাইনাস ওয়াই, এই যে এই পাশে ঘন করলাম সমান, এ পাশে ঘন করি, 2√2 পরে কি আমার কিউ, তাই না। তাহলে এটা এ ধরবো, এটা বি ধরবো, এ মাইনাস বি হোল কিউ, সূত্র কি, এ মাইনাস বি হোল কিউ সমান কি জন্য, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তোমরা কিন্তু ঝটপট এই সূত্রগুলো মুখস্থ করে ফেলাতে হবে, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি হোল কিউ, সূত্র কি, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3a, এ মানে কিন্তু 3/y, তাই না, 3ab, আর বি মানে কিন্তু ওয়াই, 3ab ইন্টু এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, ঠিক আছে, সমান। তাহলে 2 রে কিউ করলে কত হবে জানো, 8 হবে, আর √2 রে কিউ করলে যেন কত হয়, কি বলছিলাম, রুট কোনো কিছুর পরে যদি কিউ থাকে তাহলে কি হবে, সেইটি রুট সেইটি, তাহলে এটা কি হবে 2√2। তাহলে টোটালে গুণ করলে কত হবে, 8 দুগুণে 16 √2, 8 দুগুণে 16 √2, তাই না, এই যে 16√2, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, 3 রে কিউ করলে কত হয়, 27 বাই ওয়াই কিউ মাইনাস কি আছে, ওয়াই কিউ মাইনাস, তাহলে এখানে খেয়াল করো ওয়াই ওয়াই কেটে গেল, এই 3 কিন্তু এই ভগ্নাংশের সাথে কি আছে গুণ, এটা কিন্তু উপরে গুণে যায়, পাশে যারা থাকে তারা কি উপরে গুণে যায়। তাহলে 3 আর 3 গুণ করলে কত হবে না, 3 3 9 ইন্টু, এটা কিন্তু পুরোটা গুণ আকারে ছিল, তাহলে এইটুকুর মান কত, এই যে মাইনাসের মান কত, 2√2, এই যে 2√2 সমান কত আমার এপাশে 16√2, ঠিক আছে। তাহলে পরের লাইন কি আছে, 27/ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ সমান কত হবে, 16√2, আর এখানে কত আছে, 9 দুগুণে 18√2, এখানে মাইনাস আছে, ওটা থেকে কি হবে প্লাস, এই যে প্লাস 18√2। অতএব এই সে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে এসেছে, সমান। তাহলে 16টা √2 আর 18টা √2 কত হয়, 16 আর 18 কত হয়, 34, এই যে 34√2। এই যে আমাদের কি প্রমাণ করতেছিল, আমাদের প্রমাণ করতে বলছিল 34√2, এই যে আমাদের প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। অঙ্কটা সহজ না, অঙ্ক বুঝতে পারলে খুবই খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই। 8 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, তাহলে এটা আমরা মুছে দিই, 7 নম্বরটা, 8 নম্বরটা কি দেওয়া আছে, 8 নম্বরটা আমাদের আছে P4 সমান 119 মাইনাস 1/P4 হলে প্রমাণ করো যে P6 মাইনাস 1 মাইনাস 36 PQ সমান কত, 0। একটা জিনিস খেয়াল করো, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম এখানে কিন্তু এক লাইনই থাকছিল না, থাকছিল কিরকম, থাকছিল ভগ্নাংশ আকারে, তাই না, ভগ্নাংশ আকারে থাকছিল, এখানেও তাই। খেয়াল করো, এখানে প্রথমত হচ্ছে এটার পাওয়ার কত 6, আর এটার পাওয়ার কত কিউ, তা আমরা 2 নম্বরটার পাওয়ার দেখবো, 2 নম্বরটার পাওয়ার কত কিউ, তার মানে এটা আমাদের কিউ এর অঙ্ক, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত
এই ওয়ানের আগে কি আছে, মাইনাস নাকি প্লাস? ওয়ানের আগে যদি প্লাস থাকে তাহলে আমাদের প্লাসের মান লাগবে, আর ওয়ানের আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের মান লাগবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি দেওয়া ছিল সেটা লিখি। দেওয়া আছে P4 সমান 119 মাইনাস 1/P4। তাহলে এটার আমরা কান ধরে এই পাশে নিয়ে চলে আসি। তাহলে এখানে কি আছে, P4 প্লাস 1/P4 সমান কত হবে, 119। তাহলে আমরা যেন কি বলছিলাম গত ক্লাসে, যে 4 থাকলে আমরা চোখ কান বুঝে কি লিখবো, একটার পরে স্কোয়ার তার উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি হবে, পির পরে স্কোয়ার তার উপরে কি হবে স্কোয়ার, প্লাস এটাও তাই, পি স্কোয়ার তার উপরে কি হবে স্কোয়ার সমান কত 119। তাহলে এটা আমরা মনে মনে এ ধরবো, এটাতে বি ধরবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা, দুটো। একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এই যে সূত্র দুটো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তা আমরা কোনটা বসাবো, আমরা প্রথমত যখন ফোরেরে ভাঙাবো, তখন আমরা অবশ্যই প্লাসের সূত্রটা বসাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এ মানে কিন্তু আমার পি স্কোয়ার, এ প্লাস বি, বি মানে কিন্তু 1/পি স্কোয়ার। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখানে কি আছে 119। তাহলে এটা আছে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, এরপরে কি আছে আমাদের হোল স্কোয়ার মাইনাস, এটা ইন্টু কিন্তু কেটে যাচ্ছে তাই না। আচ্ছা তাহলে মাইনাস দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট সমান সমান দিয়ে দিই 119। আর মাইনাস টু ওই পাশে গেলে কি হয় যেন, প্লাস টু, অবশ্যই প্লাস টু। তাহলে এখানে কি আছে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার সমান কত হবে, 119 আর 2 কত হয় 121। আর এই হোল স্কোয়ার উঠলে এ পাশে কি হয় যেন, অবশ্যই রুট হয়, তাই না। আচ্ছা তাহলে এটা আমাদের কি, এটা আমরা এ ধরবো, এটা আমরা বি ধরবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তা আমাদের কিছু মান লাগবে, আমি কি বলছিলাম, এই ওয়ানের আগে যদি প্লাস থাকে তাহলে সেটা প্লাসের মান, ওয়ানের আগে মাইনাস থাকা মানে মাইনাসের মান। তাহলে আমাদের ওয়ানের আগে কি আছে, মাইনাস আছে, অবশ্যই আমরা মাইনাসের মান অর্থাৎ পি মাইনাস 1/পি এই মানটা আমরা বের করবো, তাই না। তাহলে আমরা মাইনাসের সূত্র বসাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তাহলে আমরা মাইনাসের সূত্র বসাবো কারণ আমাদের মাইনাসের মান লাগবে। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি টু এ বি। ঠিক আছে, আর 121 রুট করলে কত হয় যেন, অবশ্যই 11 হয়, তাই না। ক্যালকুলেটর বসালি চলে আসবে। তাহলে পি মাইনাস 1/পি হোল স্কোয়ার সমান কত হবে, এই পি পি কেটে গেল 11, আর প্লাস টু ভেসে গেলে কি হয় মাইনাস টু, তাই না, এটা কিন্তু টু মাইনাস টু। তাহলে পি মাইনাস 1/পি সমান কত হবে, 11তে 2 বার দিলে কত হয় 9 হয়, আর হোল স্কোয়ার উঠলে পাশে কি হয় 9 হয়। তাহলে পি মাইনাস 1/পি সমান কত 3, তাই না। এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই মাইনাসের মান। এখন কি জন্য ছিল P6 মাইনাস 1 মাইনাস 36 PQ, আমি কি বলছিলাম, আমি বলছিলাম এখানে প্রথম পাওয়ার কি 6, এর পরের পাওয়ার কি কিউ। আমি বলছিলাম দ্বিতীয়টার পাওয়ার যা থাকবে আমাদের সেটা তার অঙ্ক, আমার দ্বিতীয়টার পাওয়ার কি আছে কিউ আছে, তার মানে আমাদের এটা কি কিউ এর অঙ্ক। তাহলে আমরা এখন কি করবো, এই মানের দুপাশে কি করে দেবো, ঘন করে দেবো, তাই না। ঘন করে দিলে আমাদের অঙ্ক শেষ। তাহলে পি মাইনাস 1/পি সমান কত, এই যে ঘন করে দিচ্ছি। তাহলে 3 রে কিউ করলে কত হবে, এই যে ঘন করলাম। তাহলে এখানে দেখবেন কি উভয় পক্ষকে ঘন করে, তাই না। আচ্ছা তাহলে এটা এ ধরবো, এটা বি ধরবো। এই যে এ মাইনাস বি হোল কিউ সূত্র কি, এ মাইনাস বি হোল কিউ সূত্র কি জানো, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আর এখানে থ্রি রে কিউ করলে কত হয়, অবশ্যই 27 হয়। তাহলে দেখো কি আছে, পি কিউ মাইনাস 1/, কি হবে এটা পি কিউ মাইনাস পি পি কেটে গেল 3 ইন্টু পি মাইনাস 1/পি এর মান কত, পি মাইনাস 1/পি এর মান হচ্ছে 3, এই যে 3 সমান কত 27, তাই না। তাহলে পি কিউ মাইনাস 1/পি কিউ সমান কত হবে 27, আর 3 3 9 মাইনাস 9 বসে গেলে কি হবে প্লাস 9, তাই না। এখন খেয়াল করো
এটা কিন্তু এক লাইনে ছিল, তার মানে আমরা এটা লসাগু করে দেবো, ঠিক আছে। তাহলে লসাগু করলে কি হবে, এর নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান আর পিকিউ লসাগু করলে কি হয়, অবশ্যই পিকিউ হয়। এই ওয়ান দিয়ে পিকিউ রে ভাগ করলে কত হয়, পিকিউ হয়। আর এই পিকিউ আর এই পিকিউ গুণ করলে কি হবে, P6 হবে, তাই না। সূচকের নিয়মে কি হয়, পাওয়ার পর যোগ হয় যখন বেজ একই থাকে। এর বেজ পি, এর বেজও পি, তার মানে পাওয়ার পর যোগ, তার মানে 3 আর 3 কত হবে, এটা 6 হবে। এই যে P6 মাইনাস পিকিউ দ্বারা পিকিউ রে ভাগ করলে কত হবে, 1 হবে। তাহলে 1 উপরের সাথে গুণ করো, এককে 1 সমান কত হবে, এখানে 27 আর 9 কত হবে, 36, ঠিক আছে। তাহলে এর নিচে মনে মনে কত আছে, 1 আছে, আর গুণ করে দিই, এই 1 এর সাথে এটা গুণ, তাহলে কি আছে, P6 মাইনাস 1 সমান কত হবে, এটার সাথে গুণ 36 পিকিউ। এই যে তাহলে অতএব P6 মাইনাস 1 প্লাস 36 পিকিউ, এই পাশে আসলে কি হবে, মাইনাস 36 মাইনাস 36 পিকিউ সমান কত, 0। কারণ এটা আমরা এই পাশে নিয়ে চলেছি, এখন কিছু নেই মানে কি আছে, ওই পাশে 0 আছে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। আমাদের কি প্রমাণ করতে বলছিল, প্রমাণ করো যে P6 মাইনাস 1 মাইনাস 36 পিকিউ সমান কত, 0। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে কি লিখতে হবে, প্রমাণিত, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারিস। অঙ্কটা অবশ্যই অবশ্যই সহজ অঙ্ক, তাই না। আমরা এখন পরেরটা করব। পরের অঙ্কটা কি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক, তাই না, সর্বশেষ অঙ্ক। তাহলে আমরা এই অঙ্কটা করতে পারলে আমাদের এই টাইপের যত অঙ্ক আছে সবগুলো শেষ হয়ে যাবে। আশা করি এই টাইপের যত অঙ্ক আছে তোমাদের কোনো এই অঙ্কে সমস্যা হবে না। তোমরা এখন তোমাদের কাজ হচ্ছে এই টাইপের যত অঙ্ক আছে গাইডে অথবা টেস্ট পেপারে সেই অঙ্কগুলো সলভ করা, ঠিক আছে। দেখবে ইনশাল্লাহ কোনো অঙ্ক তোমাদের সমস্যা হবে না। যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দিও, ঠিক আছে। আমি সময় পেলে ইনশাল্লাহ তোমাদের সেই অঙ্কটি সমাধান করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এই অঙ্কটা একদম ভিন্ন অঙ্ক, তবে এই অঙ্কটা তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে, তাই না, এই প্রশ্নগুলোই আসার সম্ভাবনা আছে। অঙ্কটা ভালোই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা একদম ভিন্ন অঙ্ক, এই অঙ্কগুলোর সাথে কোনো মিল নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের দেওয়া আছে, কি লিখি, দেওয়া আছে a প্লাস বি সমান কত, এক্স, দেওয়া আছে a প্লাস বি সমান কত, এক্স। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, ওয়াই, তাই না, ওয়াই। আর এ কিউ প্লাস বি কিউ সমান কত, জেড। এই যে এ কিউ প্লাস বি কিউ সমান কত, জেড, তাই না। আচ্ছা তাহলে খেয়াল করো, আমাদের কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 2z বাই এক্স ওয়াই সমান কত, 3। এখানে খেয়াল করো, এখানে কিন্তু এক গাদা চলক এ বি এক্স ওয়াই জেড, প্রচুর পরিমাণে চলক আছে, তাই না। এই আমরা আগে যে অঙ্কগুলো করছিলাম সেই অঙ্কগুলো কিন্তু এরকম ছিল না। তার মানে এই অঙ্কটা একদম ভিন্ন। আমরা এই অঙ্কটা বাম পক্ষ দিয়ে শুরু করবো, ঠিক আছে, বাম পক্ষ। তাহলে কি আছে বাম পক্ষ, এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড, এল এইচ এস কি আছে, এক্স কিউ প্লাস 2z বাই কি এক্স ওয়াই। এখন আমরা এই মানগুলো বসাই দেবো। এক্স এর মান কি ছিল আমাদের, এই যে এক্স এর মান কি, এ প্লাস বি, এই যে এ প্লাস বি। এরপরে কি আছে আমাদের, কিউ আছে, এই যে কিউ প্লাস 2 ইন্টু জেড এর মান কত, এই যে জেড এর মান এ কিউ প্লাস বি কিউ, এই যে এ কিউ প্লাস বি কিউ, তাই না, বাই এক্স ওয়াই এর মান, এক্স এর মান কত, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু ওয়াই এর মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না। এই যে এখন আমাদের কাজ কি, এটা সূত্র বসাই দেবো, এ প্লাস বি হোল কিউ। তো এ প্লাস বি হোল কিউ সূত্র জন্য কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে এ প্লাস বি হোল কিউ সমান কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু কি, এ প্লাস বি। এই যে আমাদের এই সূত্র একই রকম। এটা হচ্ছে আমাদের প্লাসের এ প্লাস ভি হোল কিউ, এটা হচ্ছে আমাদের এ মাইনাস ভি হোল কিউ। প্লাসের ক্ষেত্রে সবগুলোই প্লাস সব জায়গায়, আর মাইনাসের ক্ষেত্রে সব জায়গায় মাইনাস। এই যে সূত্র বসাই দিই,
তাহলে সূত্র আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি ইন্টু কি এ প্লাস বি, ঠিক আছে, প্লাস। এখন খেয়াল করো এই 2 কিন্তু এর সাথে কি আকারে ছিল, গুণ আকারে, তাহলে গুণ করে দিই। 2 আর এ কিউ গুণ করলে কি হবে জানো, 2a কিউ প্লাস 2 আর বি কিউ গুণ করলে 2b কিউ, ঠিক আছে, বাই বাই কি আছে দেখো এ প্লাস বি আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার এরা কি আকারে আছে, গুণ আকারে। প্রথমত আমরা এ দ্বারা এই দুটোরে গুণ করব, দ্বিতীয়ত এ বি দ্বারা এই দুটোরে গুণ করব। তাহলে এ আর এ স্কয়ার গুণ করলে কি হবে, অবশ্যই এ কিউ। এ আর বি স্কয়ার গুণ করলে কি হবে, এ বি স্কয়ার প্লাস বি আর এ স্কয়ার গুণ করলে কি হবে, এ স্কয়ার বি প্লাস বি আর বি স্কয়ার গুণ করলে কি হবে, বি কিউ, ঠিক আছে। তাহলে খেয়াল করো এখানে একটা এ কিউ আর এই দুটো এ কিউ, তাহলে কত হবে আমাদের, 3টে এ কিউ প্লাস একটা বি কিউ আর এই দুটো বি কিউ, কয়টা হবে, 3 বি কিউ প্লাস দেখো এই 3 কিন্তু এর সাথে গুণ ছিল, গুণ করে দিই, 3ab আর এ গুণ করলে কি হবে, 3a স্কয়ার বি প্লাস 3ab আর বি গুণ করলে কি হবে, 3ab স্কয়ার, তাই না। এখন আমরা এটার মতো দেখে দেখে নিচেরটা সাজাই লিখবো একবারে। আমাদের প্রথমে ছিল এ কিউ, এই যে এ কিউটা সাজানো আছে এ কিউ প্লাস তারপরে ছিল বি কিউটা, তাই না, এই যে বি কিউটা লিখছি, সাদা লিখছি যাতে উপর নিচে কাটতে পারি, ঠিক আছে, প্লাস তারপরে কি আছে 3a স্কয়ার বি, এই যে এ স্কয়ার বি আমাদের এটা সাজাই লিখছি এ স্কয়ার বি, আর আমাদের সর্বশেষ কি আছে এ বি স্কয়ার, তাই না। এখন খেয়াল করো উপরতে সবার ভিতরে দেখো 3 আছে, আমরা 3 কি করব, কমন নিলাম, তাহলে কি আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস এখানে কি থাকছে এ স্কয়ার বি প্লাস এখানে কি থাকছে এ বি স্কয়ার, তাই না। আর নিচে যা আছে তাই লিখে দিই, এ কিউ প্লাস বি কিউ প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার। তাহলে খেয়াল করো এইটা আর এটা কেটে গেল, তাহলে কি থাকছে আমাদের 3। এই যে আমাদের আর এইচ এইচ আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, এই যে প্রমাণ করতে বলছিল কি এক্স কিউ প্লাস 2z বাই এক্স ওয়াই সমান কত 3, তাই না, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ। তো শিক্ষার্থীবৃন্দরা তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।